আজকে আমাদের বেড়ানোর ডে 2। আমরা এখন আছি সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জুতে। আমরা এই কিছুক্ষণ আগেই এলাম, বেশ বড়ই আর ঘন জঙ্গল। আমার পিছনে এখানে যে প্রাণীগুলো আছে এগুলো হলো হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এবার দেখি আর কি করে, দেখে দেখে। জুটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে। এই স্যাংচুয়ারিটা ক্লাউডেড লেপার্ডের জন্য বিখ্যাত। তো এখানে অনেক খাঁচা আছে আর অনেক ধরনের জিনিস আছে যেটাকে আমি এখানে কখনো দেখবো বলে ভাবিনি। আমাদের পিছনে যে খাঁচাটা আছে ওটা হলো লেপার্ডের, তাই জন্য অত্যন্ত আস্তে আস্তে কথা বলছি। এটা কমন লেপার্ড, আর ওর পাশে খাঁচাটা আরো ভয়ঙ্কর। এইটা হলো এশিয়াটিক লায়ন, তাই জন্য আস্তে আস্তে আসছিলাম। এই যে এবার দেখছি আর কিছু পাওয়া যায় কিনা। আরে আমি তো করবো। আমরা এখন আছি সাম্বারের খাঁচার সামনে। ওই যে ওই শেডের তলায় ওই একটা শিংওয়ালা সাম্বার বসে আছে, ওই যে। আমরা এখন আছি স্পটেড ডিয়ারের খাঁচার সামনে। ওই যে একটা স্পটেড ডিয়ার, ওই যে। এখন আছি হিপোপটেমাসের খাঁচার সামনে। এখন আপাতত দুটোই ডুবে গেছে, কিন্তু কিছুক্ষণ আগেও দুটোই খেয়েছিল। এই যে একটু দেখো, এই যে এই সিপাহীজলা জুতে এমন অনেক জন্তু আছে যেগুলো আমি এর আগেও দেখেছি, যেমন সাম্বার, স্পটেড ডিয়ার, হিপোপটেমাস এক্সেট্রা। কিন্তু এই সিপাহীজলা জুতে এমন কয়েকটা অ্যানিমাল আছে যেগুলো এই নর্থ ইস্ট পার্ট অফ ইন্ডিয়াতেই পাওয়া যায়, আর এইগুলো আমি আগে কখনো দেখিনি, এই প্রথমবার দেখছি। উপরে ব্রাউন রঙের দুটো। এই ক্যাটগুলো কিন্তু সিংহের মতনই হিংস্র, আর এরা এন্ডেঞ্জার্ড। ওই যে একদম উপরে ব্রাউন কালারের মুখ তুলে আছে। এরা তো বেশিরভাগ সময় গাছের উপরই থাকে, আর এরা কিন্তু এরা কিন্তু এন্ডেঞ্জার্ডের টাইপের। এবার দেখি পাশের খাঁচাটায় আরেক পাশে। হ্যাঁ বলছি, এটা কি প্লাম সিভেট? কি এটা প্লাম সিভেটই, দুটো প্লাম সিভেট এই খাঁচায়। ওই খাঁচায় একটা ছিল, এটায় দুটো প্লাম সিভেট। আমরা এখন হিমালয়ান গিফট্রন ওয়ালচারের সামনে। এই খাঁচায় 4টে গিফট্রন ওয়ালচার আছে। এইগুলো হিমালয়ের সবচেয়ে লার্জেস্ট আর হেভিয়েস্ট বার্ডস। পথে একটা জায়গায় একটা বিশাল বাঁদরের ফ্যামিলি বসে কচি বাঁশপাতা খাচ্ছিল, কিন্তু যাকে দেখার জন্য আমরা এখানে এসেছি সেই ক্লাউডেড লেপার্ড খুব একটা দেখতে পেলাম না। শুধু একটা ক্লাউডেড লেপার্ড গাছের মগডালে বসে ঘুমোচ্ছিল। এখন আমরা যাচ্ছি রুদ্রসাগর লেকের মাঝখানে নীরমহল। আমরা এখনো পৌঁছাইনি, ওই যে ওইদিকে নীরমহল। এই নীরমহলটা বানিয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর দেববর্মন মানিক্য বাহাদুর। জয়ন্ত প্যালেসটা সারা বছরে ওখানেই থাকতেন রাজা, কিন্তু এই নীরমহলটা যেহেতু চারদিকে পুকুর দিয়ে ঘেরা, মানে রুদ্রসাগর দিয়ে ঘেরা, তাই জন্য এইখানে গ্রীষ্মকালীন গরমকালে আসতেন। আর এইটা সবচেয়ে বড় ওয়াটার প্যালেস, আর নর্থ ইস্টের একমাত্র ওয়াটার প্যালেস এই নীরমহল। আমি কখনো এইরকমভাবে লেকের প্যালেসে যাইনি, যদিও রাজস্থানের ওই প্যালেসটা দূর থেকে দেখেছি, তাই জন্য বেশ ভালো লাগছে।
উড়িষ্যায় গিয়ে একবার করেছিলাম, আর এই নীরমহলটা আস্তে আস্তে কাছে এগিয়ে আসছে, আর বেশ ভালোও লাগছে। ঠান্ডা হাওয়া সেরকম নেই। এই লেকে শীতকালে পরিযায়ী পাখি আসে, কিন্তু এখন এমন মিউজিক চলছে, এখন তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। রুদ্রসাগর লেকে এই নীরমহলের যে রিফ্লেকশনটা, ওইটা অসাধারণ লাগছে। তা আমার তো মনে হচ্ছে যে তাজমহলকেও এই রিফ্লেকশনটা ছাড়িয়ে যেতে পারে। একদম কাছে চলে এসেছি নীরমহলে। নীরমহল পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি নীরমহলে। তো এটা হলো নীরমহলের একটা ব্যালকনি। সাগর লেকের ভিউ তো অসাধারণ লাগছে। ওটা আরেকটা বেডরুম। ডান্সিং রুম, বাথরুম, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হবে না, চলে রেডি হয়ে দেবে, চলে যায়। আমি দেখা ধরিনি কিছু। এই নীরমহলটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে অন্দরমহল আর একটা হচ্ছে বারমহল। আমরা নৌকা থেকে নেমে প্রথমে অন্দরমহলে গেলাম, ছাদ নিচ সব ঘুরে আমরা তারপর বারমহলে এলাম। অন্দরমহল আর বারমহল এই দুটো পার্ট একটা ব্রিজ দিয়ে কানেক্টেড। এই যে বারমহলটা, এই বারমহলে বেসিক্যালি নাচ গান ওইসব হতো, মানে বেসিক্যালি রাজাদের অ্যামিউজমেন্ট হতো। এই বারমহলে সেরকম আসবাবপত্র বলতে গেলে কিছু নেই, শুধু একটা সুন্দর বাগান আছে, অনেক সুন্দর সুন্দর গাছ আছে, আর একটা ভালো সুন্দর ওয়াচ টাওয়ার আছে। কিন্তু ওয়াচ টাওয়ারটা বন্ধ ছিল, তাই জন্য উঠতে পারলাম না। আর এই বারমহল এইটার একটা আলাদা ঘাটও আছে। আমরা এখন আছি বক্সানগর। এই রুইন্স গুলো বুদ্ধিস্ট আর খুবই পুরনো, এগুলো খুঁড়ে পাওয়া গেছে। ওইদিকেও রুইন্স আছে। বক্সানগরের দুটো পার্ট, একটা রাস্তার এই সাইডে, একটা রাস্তার ওই সাইডে। আমরা একটা পার্টে গেছিলাম, তখন খোলাই ছিল, কিন্তু অন্য পার্টটা বন্ধ হয়ে গেছিলো। আমরা এত দূর থেকে আসছি শুনে ওই পার্টটা কিছুক্ষণের জন্য খুলেছিল। ওইদিকেও একটা বড় স্তূপের ধ্বংসাবশেষ আছে, তার পাশে সম্ভবত একটা গ্র্যানারি বা শস্য রাখার জায়গা ধ্বংসাবশেষ আছে। কোথাও কিছু লেখা ছিল না, যদি আরেকটু আগে আসতাম তাহলে আরও ভালো করে জায়গাটা ঘুরে দেখা যেত। দিনটা খুবই ভালো কাটলো। প্রথমে সিপাহীজলাতে অনেক অ্যানিম্যাল দেখলাম যেগুলো আগে কখনো দেখিনি। নীরমহল তো খুবই সুন্দর ছিল লেকের মাঝে। তারপরে বক্সানগরের বুদ্ধিস্ট স্তূপ দেখলাম,
আজকে আমরা এখন আগরতলা হোমস্টেতে ফিরে যাচ্ছি। কালকে সকালবেলা আমরা আবার ঘুরতে বেরোবো।